কোনটাতে লাইভ এটা? এটাতে লাইভ। শুরু করেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وأنذر عشيرتك الأقربين. وقال سبحانه فاصدع بما تؤمر واعرض عن الجاهلين. وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. আলহামদুলিল্লাহ, বেশ অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 মাস পর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে নির্বাচিত গ্রন্থ আর রাহিকুল মখতুম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরাহ আলোচনা, সিরার উপরে আমরা দর্স গ্রহণ করে থাকি, দর্স দিয়ে থাকি। তো ইনশাআল্লাহ আমরা আবারও সেই ধারাবাহিকতা অনুসারে আমাদের আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি। অনেকের হয়তো ধারাবাহিকতা ছিন্ন হয়ে থাকতে পারে, বা ধারাবাহিকতা যাতে ছিন্ন না হয় বুঝতে সক্ষম হন, এই জন্য আমরা একটু সংক্ষেপে পূর্বে যেসব বিষয় আলোচনা করেছি সেগুলোর উপরে একটা সংক্ষিপ্ত আমরা সূচিপত্র গ্রহণ করব। আমরা আর রাহিকুল মখতুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এই পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, আগমনের পূর্বে জাহিলি সমাজের সংক্ষিপ্ত একটা হাল অবস্থা কি ছিল সেটা আমরা আলোচনা করেছিলাম। অতঃপর সেই দুর্দশাপূর্ণ অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা অর্থাৎ তার বংশ পরিচয়, বংশের সিলসিলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় বিভিন্ন ধরনের ঘটনা, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকাল, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে
নবুয়ত লাভ এবং তার পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর বিভিন্ন বিরূপ অবস্থা, বিরূপ পরিবেশ থেকে রক্ষা পাওয়ার জন্যে তিনি যে জাবালুন নূর বা হেরা পর্বতে নির্জনতা অবলম্বন করতেন, ধ্যান তপস্যা করতেন, সেই সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম ওয়াহী নাজিল হলো। অতঃপর ওয়াহী নাজিল হওয়ার পর তিনি ওয়াহীর ভিত্তিতে ইসলামের দাওয়াত শুরু করেছিলেন, কালেমার দাওয়াত শুরু করেছিলেন। সেই দাওয়াতের বিভিন্ন অবস্থা আমরা ইনশাআল্লাহ আজকে জানার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে প্রথম যখন সূরা আলাক নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এরপরে কিছুদিন ওয়াহী বন্ধ ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওয়াহীর ধকল সহ্য করে স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত ওয়াহী আসে নাই। কিন্তু খুব তাড়াতাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা স্বাভাবিক হয়ে যায়। অতঃপর তিনি নিজেও ওয়াহীর জন্য, অর্থাৎ জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যে প্রত্যাদেশ, ইসলামের বিভিন্ন বার্তা, আল্লাহর বাণী নিয়ে নাজিল হবেন কখন, এই অপেক্ষায় তিনি প্রহর গণা শুরু করেছিলেন, প্রতীক্ষমান ছিলেন এবং বেশ আকৃষ্ট ছিলেন ওয়াহীর দিকে। এক পর্যায়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী নাজিল শুরু করেছিলেন। সেই ওয়াহী নাজিল হয়েছিল সূরা মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো নাজিল করার মধ্য দিয়ে। সূরা মুদ্দাসসির নাজিল হলো, অর্থাৎ প্রথম ওয়াহী সময় নাজিল হয়েছিল সূরা ইকরা বা সূরা আলাক, এবং অনেক দিন বিরতির পর আবার যখন নাজিল হলো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল মুদ্দাসসিরের প্রথম আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছিলেন। সেগুলো হলো এই 5-6টি আয়াত। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহী নাজিল শুরু হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন। এই আয়াতগুলোর মধ্যেই, অর্থাৎ দ্বিতীয় পর্বে যে ওয়াহী নাজিল হলো, এই আয়াতগুলোর মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়ার নির্দেশ দেওয়া হলো। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী, কুম ফাআনযির, দাঁড়াও, ফাআনযির, অতঃপর তুমি ভয় প্রদর্শন করো, সতর্ক করো। এটাই হলো দাওয়াতের শব্দ, সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এবং দাওয়াতের পয়েন্ট হলো রাব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের মহানত্ব বর্ণনা করো, রবের মহানত্ব বর্ণনা। ওয়া সিয়াবাকা ফাতাহির, এবং তোমার কাপড় তুমি পরিষ্কার করো।
পরিচ্ছন্ন করো। ওয়াররুজজা ফাহজুর, এবং অপবিত্রতা তুমি ত্যাগ করো। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং তুমি কখনো অনুগ্রহ প্রদর্শন করবে না নিজে কৃতিত্ব অর্জন করার জন্য, বেশি করে নিজের পক্ষে কৃতিত্ব অর্জন করার জন্য। ওয়ালি রব্বিকা ফাসবির, এবং তোমার রবের জন্য তুমি সবর করো। তো আলহামদুলিল্লাহ, এই সংক্ষিপ্ত আয়াতগুলো ছোট্ট ছোট্ট আয়াত, কিন্তু এই আয়াতগুলোর মধ্যে যে মর্ম রয়েছে, যে নির্দেশনা রয়েছে, যে এর মধ্যে গাম্ভীর্যতা রয়েছে, এর মধ্যে যে দাওয়াতের পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণা দেওয়া হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, এতেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য উদ্বুদ্ধ হয়েছিলেন। এখানে আল্লাহ বলতে চেয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। চাদর আবৃতকারীর অর্থ হলো যারা অলস বসে থাকে অথবা শুয়ে থাকে, কাজ নেই, কাজকর্ম নেই, অথবা রেস্টে বিশ্রামে থাকে। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমার এতদিন কোনো কাজ ছিল না, এখন তোমার কাজ এসেছে, অতএব তুমি চাদর মুড়ি দিয়ে, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকা, বসে থাকার আর তুমি সময় পাবে না, তোমার সময় নেই। কি করতে হবে? তুমি এবার ব্যস্ত হয়ে যাও, তুমি এবার নেমে যাও। কি জন্য? ফাআনজির, সতর্ক করো, সাবধান করো, ভয় প্রদর্শন করো। কিসের ব্যাপারে? পরকালের ব্যাপারে। মানুষ পরকালের ব্যাপারে উদাসীন, জাহান্নাম সম্পর্কে তারা উদাসীন। পরকালে তাদের জন্য যে জাহান্নাম অপেক্ষা করতেছে, এবং তারা যে আল্লাহর সবচেয়ে মূল্যবান নেয়ামত, আল্লাহর সবচেয়ে আকর্ষণীয় নেয়ামত, সেই নেয়ামত তারা যে হারাতে বসেছে, সেই নেয়ামতের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে তাদেরকে সতর্ক করো, সাবধান করো। জান্নাত থেকে যেন তারা বঞ্চিত না হয়ে যায়, জাহান্নামে যেন তারা প্রবেশ না করে। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং তোমার রবের মহানত্ব বর্ণনা করো। কারণ রবকে, আল্লাহকে সে সময় অত্যন্ত খাটো করে রেখেছিল। আল্লাহ সম্পর্কে আল্লাহর মহানত্ব সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না, যার জন্য তারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন ধরনের দেবদেবী এবং মূর্তি পূজায় ব্যস্ত হয়ে গেছিল। ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তোমার কাপড় পরিষ্কার করো। কাপড় হলো বাহ্যিক অবস্থা, অর্থাৎ তোমার বাহ্যিক অবস্থাকে পরিষ্কার করো, তোমার আখলাক চরিত্রকে সুন্দর করো, আরো সুন্দর করো। এমনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র পূর্বের থেকেই সুন্দর ছিল, মধুময় ছিল, আকর্ষণীয় ছিল, আকৃষ্টকারী ছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো তার প্রকাশ্য অবস্থা আরো সুন্দর করতে বলেছেন। শুধু তাই না, যেহেতু কাপড় দিয়ে ঢাকা থাকে, তো কাপড় দিয়ে যা কিছু ঢাকা থাকে সেটার হেফাজতের জন্য, সেটার সংরক্ষণের জন্য কাপড় পরতে হয়। অতএব শুধু বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে উদ্দেশ্য না, কাপড় দিয়ে যা ঢাকা হয় তাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, অর্থাৎ অন্তরকে, মনকে। অর্থাৎ এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজকিয়াতুন নফস, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিশুদ্ধির ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এগুলো হলো দাওয়াতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ওয়াররুজজা ফাহজুর,
তারপরে এখানে আল্লাহ বলছেন তুমি নাপাক জিনিসকে ত্যাগ করো। এখানে নাপাক জিনিস বলতে উদ্দেশ্য হলো শিরক, কুফরি এবং আল্লাহর ব্যাপারে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ঘটানো হয় সেগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে, অর্থাৎ শিরক, কুফরি এগুলোকে ত্যাগ করতে বলা হয়েছে। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে যে তুমি খবরদার কখনো অনুগ্রহ প্রদর্শন করবে না, এহসান জিতলাবে না। তুমি নিজের পক্ষে বেশি বেশি সুনাম সুখ্যাতি তুমি অর্জন করার চেষ্টা করবে না। তুমি যত কিছুই করো, যা কিছুই করো, এগুলো করার পাশাপাশি আরও সামনে বেশি করতে হবে, বেশি করার চেষ্টা করতে হবে, কারণ দাওয়াতের গতি সামনে বাড়াইতে থাকতে হবে। ওয়ালিরব্বিকা ফাসবির, এবং রবের জন্যে, রবের কারণে তোমাকে সবর করতে হবে। যখন রবের পক্ষে দাওয়াত দিবে, দাওয়াত দিতে গেলেই রবের পক্ষে যখন তাওহীদের দাওয়াত দিবে এবং শিরকের বিরুদ্ধে দাওয়াত দিবে, তখন এমন অবস্থা সৃষ্টি হবে, এমন পরিবেশ আসবে এবং দুঃখ কষ্ট নেমে আসবে, জুলুম নির্যাতন নেমে আসবে। সেই সময় সবরের বিকল্প কোনো পথ নাই, সবর করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ওয়াহির পর যে ওয়াহির বিরতি ছিল, এই বিরতি পর যে নতুন আবার ওয়াহি নাজিল হলো, সেই ওয়াহির মধ্যে সেই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইসব নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াতগুলোতে আমরা সংক্ষেপে যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করানো হয়েছে সেগুলোর আমরা সংক্ষিপ্ত একটা দিক দেখতে পাই, সংক্ষিপ্ত একটা তালিকা আমরা নিতে পারি। 1 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতগুলোর মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দাওয়াত দিতে বলেছেন। আর এটা কি? পরকালের দিকে দাওয়াত দিতে বলেছেন, পরকালের প্রতি বিশ্বাস, পরকালের আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জান্নাত এবং জাহান্নাম রেখেছেন, জান্নাতের অধিকারী এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার বিষয়। তারপরে তৃতীয় জিনিস, সেটা হলো তাজকিয়াতুন নফস, নিজে আত্মশুদ্ধি অর্জন করা, জীবনের পরিশুদ্ধি আনা, এবং পাশাপাশি সমাজে আশেপাশে লোকেরা যে সমস্ত অন্যায় কাজ করতেছে, অশ্লীল বেহায়াপনা কাজ করে, সেগুলো থেকে বিরত রাখা, এবং সাথে সাথে ভালো গুণ, ভালো আচার আচরণ এগুলোর অধিকারী হওয়া এবং ভালো কাজ করার চেষ্টা করা। এবং আরেকটা বিষয় যেটা জানানো হয়েছে সেটা হলো প্রত্যেকটি বিষয়ের ফলাফল আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রতি ঈমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রিসালাত দান করা হয়েছে, সেই রিসালাতের এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো লাভ করার পর, এই আয়াতগুলো নাজিল হওয়ার পর তিনি দাওয়াতের জন্য মাঠে নেমে পড়েন। তো আমরা এর আগেও বলেছিলাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে
যে দাওয়াতি কাজ করেছিলেন সেই দাওয়াতি কাজের বা মক্কার জীবনটাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, আর দ্বিতীয় ভাগ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের তিনটি অবস্থা আমরা দেখে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত বা নবুয়তি জীবনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে গোপনে দাওয়াত দিয়েছিলেন, 3 বছর পর্যন্ত গোপন দাওয়াত। তাহলে 3 বছর গোপন দাওয়াত, আর চতুর্থ বছর থেকে, এটা হলো দ্বিতীয় ভাগ, মক্কি জিন্দেগির দ্বিতীয় ভাগ। চতুর্থ বছর থেকে 10ম বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন বা প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছিলেন গোটা মক্কাবাসী, তার বংশ, কবিলা, তার উপকবিলা যারা ছিল তাদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন। এবং নবুয়তের 10ম বছর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম অন্যান্যদেরকেও দাওয়াত দিয়েছিলেন, অর্থাৎ মক্কার বাইরের লোকদেরকেও দাওয়াত দিয়েছিলেন। যেমন যারা হজে আসতো, ওমরা পালন করতে আসতো, অথবা বেড়াইতে আসতো, ব্যবসা বাণিজ্যের জন্য আসতো, বা অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বেরিয়ে গেছেন দাওয়াত দেওয়ার জন্য। এরকম মক্কি জীবনের 13টি বছর এইভাবে 3 ভাগে বিভক্ত। তো আলহামদুলিল্লাহ আমরা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রথম যে অধ্যায়, প্রথম পর্ব, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইনশাআল্লাহ মাদানী জীবনের আলোচনা আমরা হয়তো পরবর্তীতে করতে পারি। মাদানী জিন্দেগিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 ভাগে বিভক্ত আমরা করতে পারি। মাদানী জীবনের প্রথম ভাগ ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ধরনের হুমকি, দাওয়াতের উপরে বিভিন্ন ধরনের হুমকি। আর এটা ছিল মক্কার জের ধরে। মক্কাতে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোণঠাসা করা হয়েছিল, সাহাবায়ে কেরামের প্রতি অকথ্য নির্যাতন চালানো হয়েছিল, শেষমেশ মক্কা একেবারে থাকারই অনুপযুক্ত হয়ে গেছিল, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করে এসেছিলেন। মদিনাতে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে থাকতে দেওয়া হয় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এখানেও ষড়যন্ত্র শুরু করা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট অব্যাহত রাখা হয়েছিল, যতদিন পর্যন্ত সুলহুল হুদাইবিয়া, 6ষ্ঠ হিজরির সুলহুল হুদাইবিয়া পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের যুদ্ধ, বিগ্রহ, ষড়যন্ত্র, শত্রুতার ভিতর দিয়েই তিনি জীবন কাটিয়েছেন। অতঃপর হুদাইবিয়ার সন্ধি, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পর কিছুটা স্বস্তি মিলেছিল। অতঃপর
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দ্বিতীয় পর্বটা ছিল ফতে মক্কা পর্যন্ত। এই পর্বের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, বিভিন্ন দেশের সাথে, সমাজের সাথে চুক্তি করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে দাওয়াত পাঠিয়েছিলেন চিঠির মাধ্যমে। এভাবে তিনি দাওয়াতি কাজ করতে থেকেছেন। এটা হলো ফতে মক্কা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতি কাজ করেছেন। অতঃপর ফতে মক্কার হওয়ার পর থেকে 11 হিজরি অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত এটা ছিল মাদানী জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা যেতে পারে বিজয়ের যুগ বা বিজয়ের পর্ব। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পর্বে সূরা নসর নাজিল করেছিলেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন ফতে মক্কা হয়ে গেল তখন থেকে কাফেরদের, বিভিন্ন আরব সমাজের লোকদের দলে দলে ইসলাম গ্রহণের পালা শুরু হয়ে গেল, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্ব পর্যন্ত দেখে গেছেন। আর এটাকে বলা হয় ইসলামের চূড়ান্ত বিজয়ের পর্ব। তা ইনশাআল্লাহ আমরা এগুলো পরবর্তীতে জানব যখন মাদানী জীবন নিয়ে আলোচনা করব। তা আমরা মক্কি জীবনের যে প্রথম অধ্যায় সেটা ছিল 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছিলেন এবং গোপনে দাওয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে টার্গেট করেছিলেন তারা অত্যন্ত ঘনিষ্ঠ, আপনজন এবং আলহামদুলিল্লাহ যাদেরকে তিনি টার্গেট করেছিলেন সবাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তারা ইসলাম গ্রহণ করেছিল। প্রথমে খাদিজাতুল কুবরা নিজের স্ত্রী, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর তার কৃতদাস, যাকে পালক পুত্র ডাকা হতো, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর আলী বিন আবি তালেব ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিনই তিনি দাওয়াতি কাজ ব্যাপকভাবে শুরু করে দিলেন, অত্যন্ত আগ্রহ সহকারে, আন্তরিকতা সহকারে। এবং তিনি যাদেরকে নিয়ে আসলেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, তালহাত বিন উবাইদুল্লাহ তাইমি, এই ইনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলো, দাওয়াত কবুল করলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতের মাধ্যমে। অতঃপর দেখা গেল যে আরও অনেকেই এই দাওয়াতের সাথে সম্পৃক্ত হলো। প্রায় 40 জন এই পর্বের মধ্যে, প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোপন দাওয়াতের মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা প্রায় 40 জন বা তার ঊর্ধ্বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সময় ওয়াহি একের পর এক আসতেই থাকে, নাজিল হইতেই ছিল। কোরআনের সূরা, কোরআনের আয়াত, ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় নাজিল হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপকভাবে তার যে
3 বছরের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে এই সমস্ত ওয়াহি এবং আয়াতের উপরে তিনি গড়ে তুলেছিলেন। এই পর্যায়ে ইসলামের যেসব বিষয়ের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন সেটা হলো 1 নম্বরে তাওহীদ এবং তাজকিয়াতুন নফস মানে পরিশুদ্ধি। সেই মক্কা নগরীতে যে সমস্ত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অপকর্ম, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, শোষণ ইত্যাদির বিরুদ্ধে মানুষকে তিনি বুঝাইতেন এবং সোচ্চার করতেন এবং সেই অন্যায় পথ থেকে ফিরিয়ে আনতেন এবং রাসূলুল্লাহ এবং আল্লাহর ওয়াহদানিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান আনার প্রতি বেশি তিনি তাগিদ দিতেন। তবে সালাতের ব্যাপারে কিছুটা মতভেদ আছে। অনেকেই বলছেন যে সেই সময় সালাতও তারা পড়তেন। সূরা গাফির বা সূরা আল মুমিনের 55 নম্বর আয়াতে তাফসিরে অনেকেই মন্তব্য করেছেন। তাফসিরটা হলো ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। এই আয়াতের তাফসিরে অনেকেই ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আর তুমি তাসবিহ পড়ো, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করো, মহানত্ব জ্ঞাপন করো, তার প্রশংসার, তোমার রবের প্রশংসার সাথে বিল আশি ওয়াল ইবকার, সকাল এবং সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যায় রবের প্রশংসা, রবের তাসবিহ পড়ার কথা বলা হয়েছে। এই আয়াতের তাফসিরে মুকাতিল বিন সুলাইমান বলছেন, ফরাদাল্লাহু ফি আউয়ালিল ইসলামিস সালাতা রাকাআতাইনি বিল গাদাতি ওয়া রাকাআতাইনি বিল আশি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের প্রথম যুগে প্রথম দিকে সালাত ফরজ করেছিলেন। তখন যেই সালাত ফরজ করেছিলেন সেই সালাতটা ছিল 2 ওয়াক্ত। সেই সালাত ছিল তখন 2 ওয়াক্ত। আর উনি দাবি করতেছেন এই আয়াতের তাফসীর অনুযায়ী, এই আয়াত অনুযায়ী যে 2 ওয়াক্ত সালাত তখন ফরজ ছিল। একটা হলো সূর্য ডোবার আগে আর একটা হলো সূর্য ওঠার আগে, অর্থাৎ আসর এবং ফজরের সালাত ছিল। এমনটা দাবি করেছেন একজন তাফসীর কারক মুকাতিল বিন সুলাইমান। এবং এই আয়াতের তাফসীরে ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল ইসরা ইসাল্লি কাতআন, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা মেরাজের আগেও সালাত পড়তেন। অনুরূপভাবে তার সাহাবায়ে কেরামও তার সাথে সালাত পড়তেন, জামাত করে তারা সালাত পড়তেন। অতঃপর মতভেদ ঘটেছে যে যেই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেটা কি ফরজ হিসেবে পড়তেন নাকি নফল হিসেবে পড়তেন। তখন কি কোনো সালাত ফরজ ছিল? মুকাতিল বিন সুলাইমানের দাবি রাহিমাহুল্লাহ, উনি একজন তাবিঈ, উনি দাবি করছেন যে তখন সালাত ফরজ ছিল 2 ওয়াক্ত করে 2 রাকাত করে। আর 5 ওয়াক্ত সালাত ফরজ হয়, 5 ওয়াক্ত এবং 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত বিশিষ্ট। এটা হলো মেরাজের রাত্রে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল ফরদা কানাত সালাতান ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। এই আয়াতের ভিত্তিতে ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন যে অনেকেই মন্তব্য করেছেন যে সালাত
2 ওয়াক্ত এবং 2 রাকাত করেছিল। আর এটা পড়তে হইতো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার আগে, অর্থাৎ আসর এবং ফজর। এবং এই ব্যাপারে কিছু হাদিসও পাওয়া যাচ্ছে, যেমন মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন মুসনাদ আহমদ থেকে, যদিও হাদিসের সনদ দুর্বল, কিন্তু ইবনে মাজাতেও সহি সূত্রে হাদিসটি পাওয়া যায়। এই হাদিসটিতে বলা হয়েছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি মা উহিয়া ইলাইহি আতাহু জিবরিল ফাআল্লামাহুল উযু। প্রথম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল হয়েছিল, মানে প্রথম পর্যায়ে, তখনই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ওযু শিক্ষা দিয়েছেন। ফালাম্মা ফারাগা মিনাল উযু আখাযা গুরফাতান মিন মাইন ফানাযহা বিহা ফারজাহু। ওযু শেষ করার পর তিনি এক অঞ্জলি বা অল্প কিছু পানি নিয়ে তিনি তার লজ্জাস্থানে ছুঁড়ে মেরেছিলেন বা ছিটিয়ে দিয়েছিলেন। এই হাদিসটি মুসনাদ আহমদে 17480 নম্বরে আনা হয়েছে, কিন্তু ইবনু লাহিয়া এর সনদের মধ্যে থাকার কারণে হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে। অবশ্য এরকম বর্ণনা আরও রয়েছে, যদিও সেগুলোতে কিছুটা বিপরীত দেখা যায় এবং ওই হাদিসগুলো সহি সনদেই বর্ণিত হয়েছে। সেগুলো বারা ইবনে আযিব, ইবনে আব্বাস এবং আরও কিছু সাহাবীর থেকে বর্ণনা করা হয়। আব্দুল্লাহ নাজদি এই বর্ণনাগুলো উনি নিয়ে এসেছেন তার মুখতাসার সিরাতুর রাসূলের মধ্যে। সিরা ইবনে হিশামের মধ্যে এসেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইবে আবু তালেবের যে উপত্যকা ছিল, পাহাড়ের আড়ালে যে দুই পাহাড়ের মাঝে যে উপত্যকা ছিল, যেটাকে উপত্যকা আবু তালেব বলা হতো, সেখানে তারা গোপনে সালাত পড়তেন। এবং একসময় আবু তালেব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলীকে জামাত করে সালাত পড়তেও দেখেছিলেন। তখন তাদেরকে আবু তালেব জিজ্ঞাসা করেছিলেন, এটা কি করলে তোমরা? তো বলছে, এটা সালাত, আল্লাহর ইবাদত আমরা করলাম, আল্লাহর জন্য একটি ইবাদত করলাম। তখন উনি এটা যখন জানতে পারলেন, বুঝতে পারলেন, ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যাখ্যা দিলেন, এটা কি করলাম, এটা একটা আল্লাহর গুরুত্বপূর্ণ ইবাদত সম্পাদন করলাম। তখন তিনি বললেন, বিসাবাত আমারহুমা বিসাবাত, বলছে এটা যেহেতু আল্লাহর ইবাদত তোমরা করলে দুজন, তো তোমরা আল্লাহর ইবাদতের উপরে অটল থাকো। এইভাবে উৎসাহিত করেছিলেন আবু তালেব। এই তথ্যগুলো আমাদের লেখক, এই আর রাহিকুল মাখতুমের লেখক, উনিও এই তথ্যগুলো সন্নিবেশিত করেছেন, আর রাহিকুল মাখতুমে নিয়ে এসেছেন, যার মাধ্যমে বোঝা যায় যে উনিও এগুলো সমর্থন করেছেন। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা একটা বিষয় ফয়সালা করতে পারি যে আমরা জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত ফরজ হয়েছিল মেরাজের রাত্রে। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো সালাত ফরজ হয় নাই। তো এখানে একটা তথ্য আমরা যোগ করে নিতে পারি যে 5 ওয়াক্ত সালাত এবং 5টা ওয়াক্তের মধ্যে বন্টনকৃত অবস্থায় ফরজ হয়েছিল মেরাজের রাত্রে। কিন্তু এর আগে যে বিভিন্ন বর্ণনা আর রাহিকুল মাখতুম থেকে পাওয়া গেল, এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, এটা আমরা অনেকেই জানি। এখানে আর রাহিকুল মাখতুমে বেশ কিছু বর্ণনা একত্রিত করা হয়েছে।
সূরা গাফির বা সূরা আল মুমিন এর 55 নম্বর আয়াতের আলোকে বা তার তাফসিরের আলোকে এটার সাপোর্ট এবং সমর্থনও করা হয়েছে। অতএব আমরা বলতে পারি পূর্বে যে সালাত পড়া হতো এই সালাতটা ছিল 2 রাকাত বিশিষ্ট এবং 2 ওয়াক্ত। আর যেহেতু মক্কি জীবনে শেষের দিকে 1.5 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল মেরাজের রাত্রে। 5 ওয়াক্ত সালাত ফরজ হয়ে যাওয়ার পর এই 5 ওয়াক্ত সালাত যখন নিয়মিতভাবে আদায় করা শুরু করা হলো বা নিয়মিত আদায় করতে থাকলো মুসলমানরা, তখন 2 ওয়াক্তের ইতিহাসটাই গৌণ হয়ে গেল। 2 ওয়াক্ত সালাত পড়ার যে নির্দেশনাটা সেটা একেবারে হালকা হয়ে গেল, একেবারে গোপন হয়ে যাওয়ার মতো হয়ে গেল, যেটা অনেকেই জানতো না বা আমরা অনেকেই জানিও না। যার জন্য অনেকেই ভাষা জ্ঞানের ভিত্তিতে বলে থাকি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, কিন্তু কি সালাত পড়তেন, কয় ওয়াক্ত সালাত পড়তেন, কয় রাকাত পড়তেন, এগুলো অনেকেই আমরা জানতাম না বা জানি না। তাই আজকে আলহামদুলিল্লাহ আমরা 2 ধরনের সালাতের মধ্যে একটা সমন্বয় জানতে পারলাম। তো এই 3 বছরের যে ইতিহাস, দাওয়াতের ইতিহাস, এই দাওয়াতের ইতিহাসে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব যে এই যে 3 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিলেন, এই গোপন দাওয়াতটাকে আমরা বলতে পারি ব্যক্তি পর্যায়ে ব্যক্তিগতভাবে দাওয়াত এবং গোপনভাবে। এখান থেকে একটা বিরাট মুমিন বাহিনী তৈরি হয়ে গিয়েছিল। এই মুমিন বাহিনীরা তৈরি হয়ে যাওয়ার পর প্রকাশ্য দাওয়াতের পরিবেশটা সৃষ্টি হয়ে যায়। কিন্তু এই যে গোপন 3 বছরের যে দাওয়াত, এই দাওয়াতের মধ্যে তেমন শত্রুতা দেখা যায় নাই, বিরোধিতা দেখা যায় নাই, তেমন জানাজানিও হয় নাই। কুফারে কুরাইশের কাছে, কুরাইশদের কাছে, মক্কাবাসীর কাছে তেমন জানাজানিও হয় নাই, যার জন্য উল্লেখযোগ্য কোনো শত্রুতা দেখা যায় নাই। হালকা পাতলা কিছু ইবাদত এবং বন্দেগীর কথা তারা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরও কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখি অনেকেই ভিন্নভাবে আল্লাহর ইবাদত উপাসনা করছে। এটা তারা জেনেও না জানার মতো করে এবং তার সেই দাওয়াতের তারা তেমন বিরোধিতা করে নাই, এর বিরুদ্ধে তারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে নাই। বরং তারা এটাকে অনেকটা ধারণা করেছিল যে মক্কাতে যে কিছু লোক ছিল, হুনাফা বলা হতো, আর এক ভাষায় তাদেরকে বলা হতো দাইয়ানুন, দাইয়ান বা হুনাফা তাদেরকে বলা হতো, যারা মূর্তি পূজা করত না, যারা আল্লাহর ইবাদত করত, ধ্যান করত। তো এই ধরনের কিছু লোক ছিল, যেমন উমাইয়া ইবনে আবি সলত, কুস ইবনে সাঈদা, আমর ইবনে নুফাইল বা ওয়ারাকা ইবনে নুফাইল। এই লোকগুলো ছিল যারা একটু ভিন্ন ছিল, ভিন্ন মতলম্বী, কিন্তু তারা বিরোধিতা করতো না। তো এই 3 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছিলেন, যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে মানুষকে ডেকেছিলেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন,
সেই অবস্থায় তাদেরকে এই হনাফাদের মতো ধারণা করেছিল। হনাফাদের বিরোধিতা তারা করে না এই জন্য যে তারা নিজেরাই শুধু ইবাদত বন্দিগি করত, শিরক করত না, কিন্তু তারা কখনো মূর্তি পূজা, অসারতা, মূর্তি পূজার বিরুদ্ধে কোনো কথা বা আমরা হনাফা, আমাদের মতো তোমরা হয়ে যাও, তোমরা যে অবস্থায় আছো এই অবস্থা ত্যাগ করো, এগুলো ঠিক না, মূর্তি পূজা ঠিক না, দেবদেবী পূজা ঠিক না, এগুলো তারা বলতো না। এই জন্য তাদের শত্রুতা ছিল না। যতক্ষণ পর্যন্ত নিজেরাই নিজেদের মধ্যে দাওয়াত দেয়, সীমাবদ্ধ থাকে, কাউকে দাওয়াত না দেয়, কাউকে তাদের ভ্রান্ত না বোঝানো হয়, যতক্ষণ পর্যন্ত শিরক বেদাতের বিরুদ্ধে আলোচনা না হবে, যতক্ষণ পর্যন্ত সমাজের শিরক বেদাতের বিরুদ্ধে না বলা হবে, কুফরির বিরুদ্ধে না বলা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শত্রুতা, কোনো বিরোধিতা আসবে না। এটাই ঘটেছিল 3 বছরের মধ্যে। কিন্তু যখন কিছু বাহিনী তৈরি হয়ে গেল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেলে উত্তীর্ণ করতে চাইলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যে আয়াতগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পর্ব শুরু হলো, দ্বিতীয় পর্বের দাওয়াত শুরু হলো। সেটা কি? প্রকাশ্য দাওয়াত। সূরা আশ-শুআরার 214 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ বললেন, এবং এটারও 2টা পর্ব লক্ষ্য করা যায়। প্রথমত নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার কথা আসলো, তারপরে হলো বংশ বা কবিলাকে দাওয়াত দেওয়ার বিষয়, তারপরে মক্কার সবাইকে দাওয়াত দেওয়ার বিষয় চলে আসলো। আনজির আশিরাতাকাল আকরাবিন, এটা সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাজিল করলেন। এবং এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের কিসসা, ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম বৃত্তান্ত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি লাভ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরত, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে যে কী ধরনের কষ্ট ক্লেশের সম্মুখীন হয়েছিলেন, ফেরাউনের ঘটনা এবং ফেরাউনের অনুসারীদের মূসা এবং বনী ইসরাইলদের সাথে কী ধরনের আচরণ ছিল, বিরোধ ছিল, এবং মূসার শত্রু ফেরাউনকে কিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়রত করেছিলেন, ধ্বংস করেছিলেন, এবং আরও অন্যান্য নবীদের ঘটনা, নূহ নবীর ঘটনা, আদ, সামুদ, ইব্রাহিম, লূত, আসহাবুল আইকা ইত্যাদি অনেক নবীদের ঘটনা আল্লাহ উল্লেখ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বার্তাটা দিয়ে দিলেন এই পর্বে যে মুহাম্মদ, তোমার অবশ্যই এইভাবে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে এবং তোমার এরকম শত্রু তৈরি হবে এবং শেষমেশ তোমার বিজয় হবে। এগুলো বার্তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মধ্যে দিয়ে দিয়েছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আয়াত নাজিল হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে, যেহেতু আল্লাহ বলে দিলেন দাওয়াত দাও, আনজির আশিরাতাকাল আকরাবিন, 3 বছরের এই পর্বে আল্লাহ রসুল বাছাইকৃত লোকদেরকে দাওয়াত দিতেন, সবাই কিনা। এখন বংশের সবাইকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একত্রিত করেছিলেন। 2টা বৈঠক ডেকেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম বৈঠকে যখন ডাকলেন, তো আবু লাহাব এসে সেই বৈঠকটাকে বানচাল করে দিয়েছিল, ফলপ্রসূ হইতে দেয় নাই, নানান ধরনের যুক্তি তর্ক অবতারণা করে বিভ্রান্তি সৃষ্টি করে সে ভণ্ডুল করে দিয়েছিল। অর্থাৎ সে বলতে চেয়েছিল যে তুমি তোমার বানু হাশিম
বানু হাশিমকে দাওয়াত দিলে দাও, আমাদেরকে দিও না। অথবা দূরাত্মীয়দেরকে তুমি দেওয়ার চেষ্টা করো না, যারা বেশি তোমার বংশের ঘনিষ্ঠ তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখো। তো তারপরে নানান ধরনের যুক্তি টুক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুটা দিশাহারা করে ফেলছিল। সে বলছিল যে তোমার এই বংশের মধ্যে কত গণ্যমান্য, কত জ্ঞানী পণ্ডিত লোক আসলো গেল, তারা কেউ তো এরকম কথা বলল না যে বিভ্রান্তি নিয়ে তুমি এসেছো এই সেই। তো যাই হোক, এরপরে দ্বিতীয় পর্যায়ে আবার যখন তাদেরকে ডাকা হলো, তখন আবু তালেব, তার চাচা আবু তালেব, ওই বৈঠকে যেমন আবু লাহাব অনেকটা ভণ্ডুল করে দিয়েছিল বৈঠকটাকে, পরের দ্বিতীয় বৈঠকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, তখন উনি বলেছিলেন যে বেশ কিছু যুক্তি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছিলেন যে আমি অবশ্যই মিথ্যা বলছি না, এবং আমি যেহেতু আপনাদেরই বংশের, আপনাদেরই জ্ঞাতি গোষ্ঠী, আমি অবশ্যই আপনাদেরকে মিথ্যা বলছি না বা কখনো বলি নাই। জেনে রাখবেন, সেই আল্লাহর কসম করে বলছি, লা ইলাহা ইল্লা হুয়া ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, সেই জাত পাক আল্লাহর কসম করে আমি বলছি, যিনি ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নেই। নিশ্চয় আমি আল্লাহর রসুল, তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি বিশেষভাবে, এবং সমস্ত মানুষের কাছে আমি সাধারণভাবে রসুল হয়ে এসেছি, অতএব তোমরা ঈমান আনো। এবং আল্লাহ রসুল বললেন যে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা ঘুমাও, এবং অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে যেভাবে তোমরা ঘুম থেকে সকালবেলায় জাগ্রত হও। এভাবে উপমা এবং উদাহরণ দৃষ্টান্ত দিয়ে তিনি তাদেরকে দাওয়াত দেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, এবং অবশ্যই আপনারা যা আমল করছেন এই আমলের ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হইতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমলের চূড়ান্ত একটা ফলাফল দেওয়া হবে, জান্নাত অথবা জাহান্নাম। তো এইভাবে তিনি দাওয়াত দিলেন, আর সেই দাওয়াতে সবচেয়ে বেশি একাত্মতা পোষণ করলো বা সমর্থন দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব। তিনি সমর্থন দিয়ে বললেন যে অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করলাম, বিশ্বাসযোগ্য, আমরা তোমার উপদেশ আমরা গ্রহণ করলাম, আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এরা সবাই তোমার পিতার বংশধর। তারপরে উনি বললেন যে মুহাম্মদ, তুমি যেটা সত্য পেয়েছো, যেটা সত্য তুমি মনে করতেছো, বিশ্বাস করো, তুমি এটা প্রচার করতে থাকো। এই ব্যাপারে তোমার পিছপা হওয়ার দরকার নাই। আর আমি আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে সাহায্য করব এবং তোমার সাথে থাকব, এবং তোমার শত্রুদেরকে আমি দমন করব, শত্রু থেকে তোমাকে আমি রক্ষা করব। তারপরে একটা কথা উনি বলে দিলেন এই দিনও, গায়রা আন্না নাফসি লা তুতাবিউনি আলা ফিরাক দীন আব্দুল মুত্তালিব। মুহাম্মদ, তোমাকে যদিও আমি সমর্থন দিব, সহযোগিতা করব, তো তুমি একটা জিনিস তুমি আমার শুনে নাও, যে আমার মনটা কেন যেন সায় দিচ্ছে না আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করার ব্যাপারে।
এটা সেদিনও বলে দিয়েছিলেন আবু তালেব, এবং মরার পূর্বের দিনও বা মরার পূর্ব মুহূর্তেও এই কথাটা বলেছিলেন। তা আবু তালেব যখন সমর্থনের ঘোষণা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করবেন, তখন আবু লাহাব তার মন্তব্য করেছিল এইভাবে, আর রাহিকুল মখতুমে উল্লেখ হয়েছে, হাযিহি ওয়াল্লাহি আস-সাওআতু, অবশ্যই আপনার এই সমর্থনটা মন্দ হলো, মন্দ কাজ হলো। এই সমর্থন দেওয়াটা মোটেও ভালো হলো না, মন্দ হলো, এইটা আপনি টের পাবেন। তারপরে সে উপদেশ দিয়েছিল, খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা আন ইয়াখুযাকুম গায়রুকুম। আবু তালেব, আপনি আজকেই তাকে বাধা দেন, তাকে আজকেই আপনি ধরে ফেলেন, আটকায়ে ফেলেন। অন্যরা তাকে ধরে ফেলার পূর্বে বা আটকায়ে ফেলার পূর্বে ফাকালা আবু তালেব তখন তার বিপরীত মন্তব্য করেছেন, ওয়াল্লাহি লা নামনাহু মা বাকিনা, আল্লাহর কসম করে বলছি যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি তাকে রক্ষা করব, এবং তার শত্রুদেরকে আমি দমন করব, তার শত্রুদের থেকে আমি তাকে রক্ষা করব। এইরকম একটা দুইটা মিটিংয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আশ্বস্ত হলেন যে আমার চাচা ঈমান না আনলেও আমার অসহযোগিতা করবেন, আমার শত্রুতা করবেন না। যেভাবে আবু লাহাব আমার শত্রুতা, আমাকে দেখতে পারতেছে না, আমার দাওয়াতের বিরোধী, আমার দাওয়াতের শত্রু, আমার চাচা আবু তালেব এমনটা নয়, বরং আমার চাচা আবু তালেব, যেহেতু উনি মক্কা নগরী তখন লিডার, মক্কা নগরীর তিনি হলেন নেতা, আর তিনি হচ্ছেন সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি, সবচেয়ে দরদি ব্যক্তি। যখন আবু তালেব থেকে এই আশ্বাস পেয়ে গেলেন, আশ্বস্ত হইতে পারলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যভাবে দাওয়াতের ক্ষেত্রে একটা মাত্রা, নতুন মাত্রা, প্রবল মাত্রা তিনি পেয়ে গেলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সফা পাহাড়ে দাঁড়িয়ে তিনি ব্যাপকভাবে একটা মিটিং ডাকলেন, যেটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসে গেছে, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, অনেককে খাসভাবে, অনেককে আমভাবে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে আম্মা ওয়া খাসসা, অর্থাৎ বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকের নাম ধরে ধরে দাওয়াত দিয়েছিলেন, অনেকের কবিলা এবং উপকবিলার নাম ধরে ধরে তিনি দাওয়াত দিয়েছিলেন সেদিন। এবং এই কাজটা হয়তো তিনি পরবর্তীতে আরেকটি আয়াত নাজিল হওয়ার পর করে থাকতে পারেন। সেটা হলো কি, সূরা হিজরের 94 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল জাহিলিন ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটাকে আপনি প্রকাশ্যভাবে প্রচার করে দেন। ফাসদা শব্দের অর্থ হলো ফাটিয়ে দেন বা চূর্ণ বিচূর্ণ করে দেন। যাই হোক, অর্থাৎ দাওয়াতের বিষয়ে যা আপনাকে আদেশ করা হয়েছে, এই আদেশগুলোকে নির্দ্বিধায় কোনো সংকোচ ছাড়া আপনি প্রকাশ্যে প্রচার করে দেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদের থেকে আপনি বিমুখ হয়ে যান, মুশরিকদের থেকে আপনি এড়িয়ে চলেন। অর্থাৎ মুশরিকরা আপনাকে বাধা দিতে চাইলেও আপনার এইসব বাধা মানার কোনো দরকার নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এভাবে দ্ব্যর্থহীনভাবে যখন জানিয়ে দিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সফা পাহাড়ের পাদদেশে ডেকে পাঠাইলেন। ইয়া বানি ফিহর, ইয়া বানি আদি। আবার কোন বর্ণনায় আছে, ইয়া মাশারা কুরাইশ,
ইয়া মা'শারা বানি কাব, ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মদ ইত্যাদি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করে করে সবাইকে একত্রিত করলেন। অনেকেই একত্রিত হলো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের দাওয়াতটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্মস্পর্শী। লোকজনও খুব গুরুত্ব দিয়েছিল, এমনকি যারা এবং ব্যাপকভাবে উপস্থিতিও পাওয়া গিয়েছিল। এমনকি যারা আসতে না পেরেছে তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছিল, তাদের পক্ষে কাউকে পাঠিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন এই ভূমিকাটা দিয়েছিলেন, বলেছিলেন আরাইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া ফাকালু না'ম। তিনি বলেছিলেন তার বক্তব্যের ভূমিকায়, তোমরা কি মনে করো আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই যে অশ্বারোহী বাহিনী এই উপত্যকায় তোমাদের উপরে চড়াও হওয়ার জন্য আসতেছে, প্রস্তুত হয়ে রয়েছে, আমুসাদ্দিকিয়া, তোমরা কি এটা বিশ্বাস করবে? ক্বালু না'ম, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, কারণ তোমার ব্যাপারে আমাদের অভিজ্ঞতা হলো এটাই যে তুমি শুধু সত্য বলো, তোমার মুখ দিয়ে কখনো মিথ্যা আমরা শুনি নাই। এই অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করতে বাধ্য। ক্বালা, তখন তিনি বললেন ফাইন্নী নাযীরুন লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে তোমরা শোনো, কঠিন শাস্তির পূর্বে, কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার পূর্বে আমি তোমাদেরকে সেই শাস্তি থেকে বাঁচার জন্য সতর্ক করছি। সতর্ক অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্যে, এবং জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই তাওহীদের আওতায় আসতে হবে, শিরক বর্জন করতে হবে, শিরকি কর্মকাণ্ড বর্জন করতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসগুলো পাওয়া যায়। সহিহ মুসলিমে অন্যভাবে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যখন এই আয়াত নাজিল হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোষ্ঠীর, তার বংশের, তার কবিলার লোকদেরকে আমভাবে, অর্থাৎ না কবিলার বিভিন্ন অংশ, উপকবিলা, খণ্ড খণ্ড কবিলার নাম ধরে উল্লেখ করলেন এবং অনেকের ব্যক্তির নাম ধরে উল্লেখ করে তিনি দাওয়াত দিয়েছিলেন। এবং তার ভাষাটা এরকম ছিল, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশের লোকেরা, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ইয়া মা'শারা বানি কাব, হে বানু কাব গোত্রের লোকেরা, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া ফাতিমাতু বিনতা মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, তুমি তোমার নফসকে, তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নী ওয়াল্লাহি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, নিশ্চয় জেনে রেখো, নিশ্চয় আল্লাহর কসম করে আমি বলছি, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না, আমি তোমাদের উপকারের মালিক হইতে পারবো না সেই দিন। ইল্লা আন্না লাকুম রাহিমান, তবে এটা আমি স্বীকার করি যে দুনিয়াতে তোমাদের আমার সাথে যে আত্মীয়তার অধিকার রয়েছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার যে অধিকার রয়েছে, অবশ্যই আমি এই আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ আত্মীয়তা সম্পর্কের মাধ্যমে আত্মীয়তার রসে আপনাদেরকে আমি সিক্ত করতে পারবো, কিন্তু পরকালে আমি আপনাদের কোনো উপকার করতে পারবো না। তো আলহামদুলিল্লাহ, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের মাঝেই বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের, হাশেম বংশের, অতএব
অতএব কুরাইশ বংশ এবং হাশেম বংশ অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ফাতেমা, এই পরিচয়ে কেউ নাজাত পেয়ে যাবে, আল্লাহর কাছে রক্ষা পেয়ে যাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, এইটার আশা করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটা সম্পূর্ণভাবে তিনি কেটে দিয়েছেন। অতএব আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রকাশ্য দাওয়াতের প্রথম বক্তব্য থেকে আমরা যা বুঝতে পারছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে দিয়েছেন প্রত্যেককে নিজের জন্যই আমল করতে হবে, নিজের জন্য ইবাদত করতে হবে, নিজের উপকারার্থে পাপ পঙ্কিলতা থেকে বাঁচতে হবে। কেউ কারো প্রতি নির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে যে পীর মুর্শিদের ব্যবসাটা চলছে, এটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণের বিপরীতে দাঁড় করানো হয়েছে, যেখানে আশ্বাস দেওয়া হয় পীর সাহেবরা মুরিদদেরকে কিয়ামতের দিন রক্ষা করতে পারবে। এগুলো হলো সব ভ্রান্ত বক্তব্য, ভ্রান্ত আকীদা। অবশ্যই আমাদেরকে এই ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসতে হবে এবং আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভাষণ মোতাবেক আমাদের ধর্মীয় জীবন গড়তে হবে, এর উপরে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হোয়াটসঅ্যাপ গ্রুপে না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখো। না, প্রশ্ন তো দেখি না। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো আমাদের আর রাহিকুল মাখতুম অবলম্বনে যে দর্স দিলাম এবং শুনলাম, সেই দর্স এখানেই আমরা সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।